আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা পরিবারের সবাই মিলে এবার হলিডে ট্রিপে বের হচ্ছি। সাথে অনন্যার বোন রাখি এবং তার হাজব্যান্ড মাসুম ভাইও আমাদের সাথে আছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে ইয়র্কশায়ারে একটি হলিডে হোম আমরা অ্যাডভান্স বুকিং করে রেখেছি। সেখানে গিয়ে আসলে আমাদের হলিডে স্পেন্ড করব। 2 দিন থাকবো ওখানে। তো যেতে আমাদের মিনিমাম 5-6 ঘন্টা লাগবে। তো আমরা কিছু ব্রেক দিয়ে তারপরে যাব। আমরা সারা রাস্তায় অ্যাকচুয়ালি মাসুম ভাই ড্রাইভ করবে। আমরা আসলে সবাই ড্রাইভ করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা নিউ ড্রাইভার, যার কারণে মনে হয় সে আর সাহস পাচ্ছে না, তাই সে নিজেই ড্রাইভ করবে। এটা আসলে অনেক কষ্টের এতক্ষণ ড্রাইভ করা। যা হোক, আজকের আবহাওয়াটা চমৎকার ছিল, সুন্দর আকাশ, সেখানে বিক্ষিপ্ত সাদা মেঘ, সব মিলিয়ে আবহাওয়াটা আসলে অনেক সুন্দর ছিল। একবার আসার পথে 10 মিনিটের জন্য বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, বাট সাথে সাথে ওটা চলে গেছে। এখানে কোনো বৃষ্টি নেই। আশেপাশে আসলে কান্ট্রি সাইড এত সুন্দর, মনে হচ্ছে আর ব্যাকই না করি, সে কোলাহল ভালো লাগে না আসলে। প্ল্যান যদি আল্লাহ কখনো ভালো অ্যাকচুয়ালি এখানে রাখে আর কি, তাহলে আসলে এই কোলাহলের থেকে দূরে আসলে থাকবো, এরকমেরই ইচ্ছা। ওখানে আর ভালো লাগে না এত কোলাহলের মধ্যে। যাই হোক, আমরা যাচ্ছি, এখনও আমাদের মিনিমাম আরও 3-4 ঘন্টা লাগবে। আমরা একটা ব্রেক নিয়ে তারপর আবার বের হলাম, হালকা স্ন্যাক্স, কফি এগুলো খেয়ে নিলাম আর কি। তো যাওয়ার পথে আসলে অনেক গল্প হচ্ছে। মাসুম ভাই সে ভালো গানও জানে, সে গান করে মাঝে মাঝে। আর অন্তু শুধু বাহিরে বসে বসে দেখে আর সালান ঘুমায়। সে অবশ্য এখানেও মনে হয় একটু রাগ করে আছে, অন্তত সারাক্ষণ রাগের মধ্যেই থাকে। তার ওই সময়টা খুব কম থাকবে রাগ ছাড়া, যার কারণে এখনও সেই ইসি আছে, চলতেছে। যা হোক, এই যে এখানে একটা দেখা যাচ্ছে এগুলো বলের মতো, এখানে আসলে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে যাওয়া যায় না। এটা আসলে অনেক চেষ্টা করছিলাম, ওখানে যাওয়ার কোনো ওয়ে নেই আমাদের জন্য। ওটা আসলে গভর্নমেন্টের কোনো রেস্ট্রিক্টেড কোনো প্লেস। যা হোক, আর ট্রাই না করলাম। আমরা আমাদের গন্তব্যের দিকেই ছুটে যাচ্ছি। সোজা সরু পথ, উঁচু নিচু, পাশে গাছ, সুন্দর মাঠ, সবুজ। মাঝে মাঝে আমাদের পাহাড়ের মধ্যে থেকেও যেতে হয়েছে, আসলে মাঝে মাঝে না, মনে হয় একবারই যেতে হয়েছে। তো যা হোক, সেটাও এক্সাইটেড হয়েছিলাম আমরা। এখন যাচ্ছি আমরা ইয়র্কশায়ারের উদ্দেশ্যে। আমরা আসলে এখন ইয়র্কশায়ারের কাছাকাছি চলে আসছি, এখনও যাইনি। দেখেন এই রাস্তাটা দেখতে কেমন লাগে, মনে হচ্ছে আমরা কিসের মধ্যে পড়ে যাব। সেখান থেকে আসলে এর অন্যরকম একটা অনুভূতি তখন। আসলে অনেক কিছু ক্যামেরায় বা কি বলে আসে না, মানে ওরকমভাবে
যেরকম দেখি ওরকম অনেক সময় হয় না, আর আমরা তো প্রফেশনাল না, যার কারণে ওরকম করতেও পারি না। তারপরেও চেষ্টা করি, করতেছি। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার প্রথম এত বড় একটা ভিডিও। আপনারা একটু সাপোর্ট দেবেন, তাহলে ভালো লাগবে এবং অনুপ্রেরণা পাবো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবং কন্টেন্ট বানানোর জন্য, যদি আপনারা চান। যা হোক, দেখেন আসলে কি বলবো, এখানে ভাষা নাই কিছু বলার। দেখলে সারাক্ষণ মনে হয় যে গাড়িটা থামাইয়া সারাক্ষণ তাকাইয়াই থাকি। এখানে বসে বসে শুধু চা খাই আর তাকাই তাকে সবুজ দেখি। আসলে আমি সবুজের উপর অনেক দুর্বল। তার মধ্যে দেখেন নীল আকাশ, সাদা মেঘ, এটা অন্যরকমের অনুভূতি। আপনি মনে করেন লেখক না হলেও এখানে বসে লেখক হয়ে যাবেন। ব্যাপারটা এরকমেরই, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। এই সবুজের মধ্যে নিজেকে হারাই যেতে ইচ্ছা করে। আসলে যেখানে থাকি, যেখান থেকে আসছি, আর এখনকার বর্তমান অবস্থা, সবুজ আর সবুজ নাই, খুঁজতে হয় সবুজ। সবুজ খুঁজে খুঁজে এমন অবস্থা হয়ে যায় যে আপনি নিজেই সবুজ হয়ে যাবেন, আর পাবেন না সবুজের দেখা। এই যে ভিউ, আপনি যখন নিজে লাইভ দেখবেন, সেটা আপনি যতই ক্যাপচার করেন না কেন, সেটার আর অনুভূতি আপনি কখনোই প্রকাশ করতে পারবেন না। শুধু বলতে পারবেন ওয়াও, এতটা সুন্দর। যা হোক, আমি বলবো না যে আমাদের থেকে অনেক সুন্দর বা ওই জায়গার থেকেও অনেক সুন্দর। আসলে প্রতিটা জায়গারই আলাদা স্বকীয়তা রয়েছে। জায়গাটা সুন্দর, অন্য রকমের সুন্দর, আপনার আমার সবার ভালো লাগার মতো। এখানে আসলে গাড়ি থামাইয়া দেখানো সম্ভব হয় না, এখানে গাড়ি থামানো যায় না। এটা আমরা একটা পাহাড়ের মধ্যে থেকে যাচ্ছি। দেখেন এই রাস্তার পাশেই কিন্তু খাদ, খুব কেয়ারফুলি যেতে হয় এখান থেকে। এর নিচে বড় খাদ আর কি। তো যাই হোক, আমরা খুব কাছাকাছি এসে পৌঁছেছি আমাদের হলিডে হোমে। আমাদের হলিডে হোমের নামটা ছিল বোল্যান্ড মেবি, আমি আসলে ভুলে গেছি, মনে থাকে না অনেক কিছুই। অনেক এক্সাইটমেন্ট কাজ করে, তো নতুন নতুন বলতেছি, শিখতেছি, যার কারণে সব কিছু মাথায় আসে না। যাই হোক, ক্ষমা করবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিখিয়ে দেবো এটা আসলে কোথায়, এক্স্যাক্ট নাম দিয়ে। তো যাওয়ার পথে একটা মজার জিনিস আমি দেখছি, এটা আসলে কখনো এইরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। হঠাৎ করে দেখি একটা জায়গায় লেখা ফ্রেশ এগস, একটা বক্স, এবং সেখানে ফ্রেশ এগ অ্যান্ড মিল্ক। সেখানে গিয়ে দেখি, তো আমরা গাড়িটাও সেখানে রাখতে পারছি। রাখার পরে দেখি সেখানে বক্সে ডিম রাখা, এবং যদি আপনি নিতে চান তাহলে আসলে টাকা রেখে তারপরে আপনি ডিমটা নিয়ে যেতে পারবেন। ব্যাপারটা এরকম, এত সুন্দর। যাই হোক, এই হচ্ছে আমাদের হলিডে হোম, আমরা এসে পড়েছি বোল্যান্ড ফেল। যাই হোক, দোয়া করবেন সবাই, ধন্যবাদ।